Fresh Islamic Olympiad Season 2. Title sponsor Fresh. Diamond sponsor Noapara Group, Bengal Mistrosar. Proud partners Shukran, Ruafja, Brothers Furniture, Mapco Orange, G Drink Powder, Smart Technology, Woodtech Solution Limited, Migration and Admission Center, Navana Pharmaceuticals Limited, Aluk Healthcare and Hospital Limited, Zenith Pharmaceuticals Limited, H&S Glassware Limited, Mustafa Door, Bank Partner, Exim Bank, Scientific Partner, Beacon Pharmaceuticals Limited. হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। ফ্রেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা তার কালামে পাকে ইরশাদ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, আর আল্লাহ চান তার নূরকে পরিপূর্ণ করতে, যদিও কাফেররা তা অপছন্দ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই সত্যের আলোকে নিয়ে হাজির হয়েছি এই মহা আয়োজনে। ইসলামিক অলিম্পিয়াড। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 2 এর স্টুডিও রাউন্ডে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের 3টি পর্যায়ের প্রতিযোগীরা এই স্টুডিও রাউন্ডে লড়াই করবে। বিজয়ীদের জন্য রয়েছে মোট 8 লক্ষ টাকা সহ নানা আকর্ষণীয় পুরস্কার। আমাদের সাথে আজকে 10 জন প্রতিযোগী আছে, তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে আছেন মাহাদি বিন আনিস সিফাত, নাইম হাসান, মোহাম্মদ সামিদুল ইসলাম, আবু হুরায়রা, শাহরিয়ার আদিব, হাসান আল গালিব, তানভীর, মহিউদ্দিন আহমেদ শাহিদ, সুপ্ত মিয়া ও নুসরাত জাহান। আজকের বিচারক মণ্ডলীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডক্টর জুবায়ের মোহাম্মদ এহসানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও আছেন দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী ও শিক্ষক জনাব সালাউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের মাঝে বিচারক হিসাবে আরও আছেন মোহাম্মদ বিলাল হুসাইন, চেয়ারম্যান তাফসিরুল কোরআন ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অলিম্পিয়াড। কলেজ গ্রুপের এই টপ 10 প্রতিযোগী থেকে আজকে আমরা নির্ধারণ করব টপ 7কে। 3 জন এই পর্ব থেকেই বাদ যাবে। লড়াই শুরু হচ্ছে। তোমাদের সামনে এমসিকিউ প্রশ্নপত্র দেয়া আছে, সবাই পরীক্ষা দেয়া শুরু করবে। 10 মিনিটে 25টি এমসিকিউর উত্তর দিতে হবে। পরীক্ষার সময় শুরু। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা। অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। ফ্রেশ পরীক্ষার সময় শেষ ইসলামিক হচ্ছে, এখন কাউন্টডাউনে যাব। কাউন্টডাউন করার পরে স্টপ রাইটিং বললে সবাই লেখা বন্ধ করে দিবে। আমি কাউন্টডাউন করছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। স্টপ রাইটিং। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার পারফরমেন্স দেখার পালা। একে একে সকল প্রতিযোগী পারফরমেন্স জোনে আসবে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হবে। যুগে যুগে যারা আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চেয়েছিল, কোরআনে যাদের নাম নিন্দিতভাবে উল্লেখ করা হয়েছে, আমরা এআই প্রযুক্তি দিয়ে তাদের ছবি তৈরি করেছি। প্রতিযোগীদেরকে সেই ছবি দেখানো হবে। যদি ছবি দেখে তাদেরকে চিনতে পারে তাহলে পুরো নাম্বার পাবে, আর যদি চিনতে না পারে তাহলে 1 নম্বর কেটে নেওয়া হবে। যদি প্রতিযোগী প্রথম ক্লু নেয় তাহলে আরও 1 নম্বর কেটে নেওয়া হবে। প্রথম ক্লু নেওয়ার পরেও যদি চিনতে না পারে, দ্বিতীয় ক্লু নিলে তার আরও 1 নম্বর কেটে নেওয়া হবে এবং পরবর্তী বর্ণনার উপর বিচারক বৃন্দ তাকে পরবর্তী নাম্বারগুলো প্রদান করবে। শুরুতেই ডেকে নিচ্ছি বরিশালের বন্ধু মহিউদ্দিন আহমেদ শাহেদকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিউদ্দিন আহমেদ শাহেদ, তুমি ভালো আছো?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। তোমাকে এআই প্রযুক্তিতে একটি ছবি দেখানো হবে, বলতে হবে এই ছবি কার। জি, ইনশাল্লাহ চেষ্টা করব। এটি ফেরাউনের ছবি, হ্যাঁ। মিশরের মুসা আলাইহিস সালামের আর কি জমানার বাদশাহ ফেরাউনের অসংখ্য ছবি। ধন্যবাদ, তুমি ছবি দেখেই চিনতে পেরেছো, কোনো ক্লু লাগেনি। এখন তুমি আমাদের বিচারক মণ্ডলীর মুখোমুখি আসসালামু হবে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। তুমি অত্যন্ত ভালোভাবে কোনো ক্লু ব্যতীত এই ছবিটার ব্যক্তি তার নাম বলতে পেরেছো। এখন আমরা তোমার কাছে শুনতে চাইব তার সম্পর্কে কিছু কথা। ফিরাউন ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের সমকালীন একজন মিশরের বাদশাহ। তিনি অত্যন্ত জালিম প্রকৃতির ছিলেন এবং তিনি নিজেকে খোদা দাবি করেছিলেন। সূরা আল কসসে আমরা এর বর্ণনা পাই। পরবর্তীতে তিনি যখন হযরত মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে, অর্থাৎ যারা তার অনুসারী ছিলেন, তাদেরকে মারার জন্য তাদেরকে ধাওয়া করেন, তখন আল্লাহ তাকে ডুবিয়ে তার মৃত্যু দেয়। ফেরাউন কি কোনো একজন ব্যক্তির নাম? ফিরাউন মূলত ওই সময়কার মিশরের যারা প্রধান বা বাদশাহ হতেন তাদেরকে বলা হতো। ফেরাউন হচ্ছে শাসকদের উপাধি। হ্যাঁ, তো মূসা আলাইহিস ইসলামের সময়ে মিশরের যে শাসক ছিল দ্বিতীয় রামসিস। তো তুমি এখন পারফরমেন্সে কি তুমি উপস্থাপন করতে চাও? আমি আগে একটি নাতে রাসূল পেশ করতে চাই। নাথ রাসূল শুরু করো। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো তোর আতরে জাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। অনেক ধন্যবাদ তোমাকে। কাজী নজরুল ইসলামের এই বিখ্যাত নাতে রসুলটি তুমি গেয়েছো, চেষ্টা করেছো, কিন্তু আমি একটি কথা বারবার বলি যে তোমরা তো এখন কলেজে, তাই না? জি। তো তোমাদের দায়িত্ব তো আরো বেশি, গানগুলোর কথা ঠিক আছে কিনা, সুর ঠিক আছে কিনা, কারণ এই গানটি এত জনপ্রিয় গান। তো এর বিশেষ কাজগুলোই তুমি করছো না, যে কাজগুলো আছে। ওই যে তোরা তোরে করলো না, ওই লাইনটা একটু করো তো। তার কদমের খুশবু আজো তোর আতরে, না, ওরকম না। তোরে আতরে জাগে, এই হচ্ছে কাজ। তোমার স্কেল অনেক উঁচা, আমার অসুবিধা হচ্ছে। আবার দেখো, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, বুঝতে পারছো? জি তো এগুলো পরিষ্কার করে করতে হবে। ইনশাআল্লাহ। নেক্সট। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر হাসবুক। صدق الله العظيم ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি আমাদের ঢাকার বন্ধু তানভীরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর, তুমি ভালো আছো? দেখি তোমার জন্য কোন ছবি অপেক্ষা করছে। বলো, এটি কে ছিল? চিনতে পারছো না? তুমি কি ক্লু নিতে চাচ্ছ? তোমার জন্য প্রথম ক্লু, ফেরাউনের একজন বিশ্বস্ত মন্ত্রী ছিল। হামান। হ্যাঁ, তুমি একটা ক্লু দেওয়ার পর চিনতে পেরেছো। এখন হামান সম্পর্কে তুমি আমাদের বিচারক মণ্ডলীকে বর্ণনা দিবে, ওনারা তোমার নাম্বার দিবেন। অনেক ধন্যবাদ তোমাকে। ভারী চমৎকার একটি আয়োজনে তোমরা সংশ্লিষ্ট হয়েছো। তো যে বিষয়টি তুমি একটু আগে বলছিলে, ওনার সম্পর্কে তুমি যদি কিছু বলো। জি, হামান ছিলেন ফেরাউনের একজন বিশ্বস্ত মন্ত্রী, যিনি আর কি ওনাকে উপদেশ দিতেন এবং বনি ইসরায়েল এবং হজরত মুসা আলাইসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রের সব কৌশল উনি ওনাকে আর কি বলে দিতেন। একটা খুব ইম্পর্ট্যান্ট তার ভূমিকা ছিল, যেটা তুমি উল্লেখ করনি হামান সম্পর্কে। সে ফেরাউনের নির্দেশে একটি টাওয়ার নির্মাণ করেছিল, সুউচ্চ অট্টালিকা, একটি টাওয়ার নির্মাণ করেছিল, যেখানে উঠে ফেরাউন আকাশের দিকে তীর ছুঁড়েছিল মুসার রবকে হত্যা করার জন্য। এবার তুমি কোন পর্যায়ের অংশগ্রহণ করতে চাও? একটি হামদ গাইতে চাচ্ছি। শুরু করো। তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়, তোমার মনে ভোরের হাওয়ায়। অনেক ধন্যবাদ তোমার গানের জন্যে। এই গানে যে সুরটি ব্যবহার করা হয়েছে, যে রাগ, সেটাও কিন্তু ভোরেরই। ভালো লেগেছে। তো এ পর্যায়ে তুমি কি করবে? একটি আজান পরিবেশন করতে চাচ্ছি। শুরু করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله،
أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة হাসবুক হাসবুক। ধন্যবাদ। জি ধন্যবাদ। ইসলামিক অলিম্পিয়াড। এবার ডেকে নিচ্ছি ঢাকার বন্ধু নুসরাত জাহানকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো নুসরাত জাহান? আলহামদুলিল্লাহ ভালো। দেখি তোমার জন্য কোন ছবি আসে, বলো এটা কার ছবি? সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের একজন শাসক ছিল। নমরুদ। হ্যাঁ, এটি নমরুদের ছবি। এখন বিচারকদের কাছে তুমি নমরুদের বর্ণনা দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। নমরুদের কিছু বিশিষ্ট বিষয় বর্ণনা করো। নমরুদ ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালীন একজন শাসক। তিনি নিজেকে খোদা দাবি করতেন। তিনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার কথায় সাড়া না দেওয়ার কারণে তিনি তাকে অগ্নিতে আগুনে জ্বালিয়ে পুড়ে মেরে ফেলতে চেয়েছেন, কিন্তু আল্লাহর রহমতে তিনি সেই আগুন থেকে রক্ষা পান। নমরুদকে কে মারছিল, হত্যা করেছিল? আল্লাহর প্রেরিত একটি পা ভাঙা মশা। ইসলামী সঙ্গীত। আমি প্রথমে কাজী নজরুল ইসলামের একটি হামদে বাড়িতলা পরিবেশন ওকে ওকে। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নামে মুহাম্মদ আমার নামে মুহাম্মদ, যাহার তারিফ জগৎময়, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ডঙ্কা। কোথায় কোন লয়, কোন তাল, কোন জায়গায় ভেঙে গেল, তো আরো বেশি চেষ্টা করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। হাসবুক হাসবুক। এখানে গুন্না যেখানে করা দরকার ছিল, কমাম এখানে গুন্না দরকার ছিল, আর আবার ওখানে আইন না, কিন্তু এটা কিন্তু হামজা শক্ত হবে, একটু খেয়াল করবে। জাযাকাল্লাহ খায়র। ইসলামিক অলিম্পিয়াড। এবার ডেকে নিচ্ছি আমাদের ময়মনসিংহের বন্ধু মাহাদি বিন আনিস সিফাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তুমি ভালো আছো মাহাদি বিন আনিস সিফাত? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। দেখি তোমার জন্য কি ছবি অপেক্ষা করছে।
বলো, এটি কার ছবি? ক্লু নিতে যাচ্ছি। ক্লু নিতে চাচ্ছ। কাবা ঘর ধ্বংস করতে চেয়েছিল ইয়েমেনের বাদশাহ, তার নাম হচ্ছে আব্রাহা। তুমি সঠিক উত্তর দিয়েছো। এবার তুমি আমাদের বিচারকদের কাছে আব্রাহা সম্পর্কে বর্ণনা করবে। মাহদি বিন আনিস সিফাত, তুমি সঠিকই বলেছো যে এটা আব্রাহার একটা এআই ক্রিয়েটেড ছবি। আব্রাহা সম্পর্কে আমাদেরকে একটু সংক্ষেপে কিছু বিবরণ উপস্থাপন করো। জি, আব্রাহা ছিলেন ইয়েমেনের একজন রাজা। তিনি কাবা ধ্বংস করতে চেয়েছিলেন। সে চেয়েছিলেন যে মুসলমানরা তার কাবায়, সে একটি গির্জা তৈরি করেছিলেন। সে চেয়েছিলেন যে মুসলমানরা তার গির্জায় হজ করত, কিন্তু মুসলমানরা তার কথায় সাড়া দেননি, কাবা ঘরের প্রতি আনুগত্য করেন। হ্যাঁ, শেষ। জি, এটা তো তোমার বর্ণনায় একটা গুরুত্বপূর্ণ তথ্য বাদ গেছে, যেই কাহিনী এবং যে ঘটনায় সূরা ফিল নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আব্রাহার এই হাতি নিয়ে একটা সে বাহিনী নিয়ে আসছিল মক্কা ধ্বংস করার জন্য। মক্কা মানে কাবাগর ধ্বংস করার জন্য আল্লাহ তখন পাখি পাঠিয়েছিলেন, তয়রন আবাবিল। তো সেই পাখি পাথর নিক্ষেপ করেছিল, যার মাধ্যমে আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছিল। আব্রাহার আলোচনায় এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস। আর আব্রাহা ইয়েমেনের শাসক ছিল, হাবশার শাসকের প্রতিনিধি হিসেবে। সে সরাসরি রাজা ছিল না, আরেকজন শাসকের প্রতিনিধি ছিল। কেমন সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। তারপরে কি তুমি পারফর্ম করবে এখন? জি, আমি একটি হামদ পরিবেশন করব। গানটি লেখক কবি মতিউর রহমান মল্লিক এবং সুর করেছেন মশিউর রহমান। শুরু করো। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। পথের দিশাই তেমনি দিলে, পথের দিশাই তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। ধন্যবাদ তোমাকে। এরপরে তুমি কি কোন পর্যায়ে? জি, আমি আজান পরিবেশন করতে যাচ্ছি। মাশাআল্লাহ, শুরু করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله،
أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله হাসবুক। আসসালামু আলাইকুম। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার দেখে নিচ্ছি রংপুরের বন্ধু নাইম হাসানকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো নাইম হাসান? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। দেখি তোমার জন্য কি ছবি অপেক্ষা করছে। জি, বলো, ইনি কে ছিল? ইনি কারুন। ইনি কারুন ছিল। জি। চমৎকার, ছবি দেখেই সঠিক উত্তর দিয়েছে। এবার তুমি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে কারুন সম্পর্কে বর্ণনা করো। অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি কোনো তথ্য বা কোনো ক্লু ছাড়াই বলে দিয়েছো, খুব খুশি হয়েছি আমরা। তো এবার যে ছবিটি তুমি দেখলে তার সম্পর্কে কিছু প্রাসঙ্গিক কথাবার্তা বলো। জি, কারুন ছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন অত্যন্ত ধনী ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাকে অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেনাকে জাকাত দেওয়ার কথা বললেন, তিনি বললেন যে এ সম্পদ তো আমি নিজে অর্জন করেছি, অতএব আমি জাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আরও দ্বিতীয়বার বললেন যে তুমি জাকাত দাও, না হলে আল্লাহর গজব আসবে। সে বলল তুমি পারলে নিয়ে আসো, আমি দেখি কি গজব আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গজব দিলেন এবং তাকে তার সম্পদ সহ মাটির নিচে তাকে দাবিয়ে দেওয়া হয়েছে। কারণের ব্যাপারে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা উল্লেখ করা প্রয়োজন। একটা হচ্ছে সে মুসা আলাইহিস ইসলামের বিরুদ্ধাচরণ করে ফেরাউনের পক্ষে নিয়েছিল, জি কিন্তু সে বনি ইসরায়েলের লোক। জি, বনি সে ইসরাইল। ফেরাউন বংশের লোক নয়, সে মুসা আলাইহিস ইসলামের বংশের লোক, কিন্তু সে পক্ষ নিয়েছিল ফেরাউনের। জি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তার আরেকটা হচ্ছে সে খুব ধনী ছিল, এতটুকু বললে হবে না। তার গুপ্তধনের চাবি বহন করার জন্য অনেকগুলি উটের প্রয়োজন হতো, জি জি, বহন করে নিয়ে যেত। এরকম ধনী ছিল, কেমন জি মানে সুনির্দিষ্ট তথ্য দিতে হবে তো। জি। এরপরের কোন পর্যায়ে তুমি পার্টিসিপেট করবে? আমি পবিত্র কোরআনুল মাজিদ থেকে তেলাওয়াত করতে যাচ্ছি। মাশাআল্লাহ, শুরু করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين. أم حصبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه. অনেক ধন্যবাদ তোমাকে। সাদাকাল্লাহুল আযীম। এরপর তুমি কোন বিষয়ে উপস্থাপন করবে? আমি একটি হামদ পরিবেশন করব। শুরু করো। প্রভাতের সূচনাতে সূর্যের আলো রাতকে সাজিয়েছ নিকষ কালো। প্রভাতের সূচনাতে সূর্যের আলো রাতকে সাজিয়েছ নিকষ কালো। জ্যোৎস্নাতে দেখি আমি নির্মল আলো সুন্দর পৃথিবী কে সাজালো। হে প্রভু তুমি কত যে মহান, তোমার করুণাতে পেয়ে
দিয়েছি এ প্রাণ। অনেক ধন্যবাদ তোমাকে। আমি সবার জন্যই বলতে চাই যে আমরা যখন বাংলায় কোনো গান গাইবো বা কথা বলবো, তখন সে যে অঞ্চলের মানুষই হোক না কেন, যখন প্রমিত বাংলায় কথা বলবো, লিখবো, তখন উচ্চারণ সুন্দর করব, ভালো করে ভাষাটাকে সবার কাছে উপস্থাপন করব। যখন তোমরা তোমাদের নিজস্ব এরিয়ার ভাষা বলবে সেটা ভিন্ন কথা, কিন্তু সবাইকে আমাদের শুদ্ধভাবে বাংলা ভাষা শিখতে এবং বলতে হবে, তাই না? জি তো এগুলো মনে রেখো এখন থেকে। জি ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক অলিম্পিয়াড। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফানজুর কাইফা কানা আকিবাতু যালিমিন। তোমরা দেখো জালেমদের কি পরিণতি হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিযোগীদের কাছ থেকে অবিশ্বাসী জালিমদের সম্পর্কে এবং তাদের পরিণতি সম্পর্কে জেনেছি। আরও বাকি রয়েছে 5 জন প্রতিযোগী, আমরা তাদের কাছ থেকে আরও 5 জন সম্পর্কে জানব। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি সাতক্ষীরার বন্ধু জনাব সামিদুল ইসলামকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সামিদুল ইসলাম, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমাকে এআই প্রযুক্তির ছবি দেখানো হবে, তুমি পারিপার্শ্বিকতা সবকিছু বিচার করে বলতে হবে তোমাকে কে। বলো কারা ছিল? ক্লু চাই। ক্লু চাও? আচ্ছা, ক্লু হচ্ছে কোরআন ও হাদিসে উল্লেখিত 2টি ধ্বংসাত্মক সম্প্রদায় যারা একটি প্রাচীরের আড়ালে আটকে আছে। জি, হচ্ছে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ, তোমার উত্তর সঠিক হয়েছে। এখন তুমি ইয়াজুজ মাজুজ সম্পর্কে আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে বর্ণনা করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো ইয়াজুজ মাজুজ সম্পর্কে তোমার যে জ্ঞান আছে সেটা আমাদের সামনে পরিবেশন করো। কোরআন ও হাদিসে বর্ণিত 2টা জাতি যারা খুবই ধ্বংসাত্মক ছিল, এর বেশি আমার আসলে মনে নাই। ইয়াজুজ মাজুজ তো এটি অত্যন্ত প্রসিদ্ধ একটি বিষয়। তাদেরকে সেখানে হযরত সাল্লাম সিলগালা করে রেখেছেন যাতে বের হয়ে না আসতে পারে। এরপরে কিয়ামতের পূর্ব সময়ে তারা বেরিয়ে আসবে, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তো এই যে বিষয়গুলো, এটা তো নর্মাল বিষয়, এই সমস্ত বিষয় জানা থাকার কথা, এগুলো জাযাকুমুল্লাহ। তো এরপরে কি পরিবেশন করবে? একটি নাতে রাসূল উপস্থাপন করতে চাই। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। হে মদিনার বুলবুলি গো, গাইলে তুমি কোন গজল, মরুর বুকে উঠল ফুটে, মরুর বুকে উঠল ফুটে, প্রেমের রঙিন গোলাপ দল, হে মদিনার বুলবুলি গো। দুনিয়ার দেশ বিদেশ থেকে গানের পাখি উঠল ডেকে, দুনিয়ার দেশ বিদেশ থেকে গানের পাখি উঠল ডেকে, মুয়াজ্জিনের আজানে ধ্বনি উঠল ভেদি গগন তাল, হে মদিনার বুলবুলি গো, গাইলে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো গানের কিন্তু স্কেল আছে, স্কেল ঠিক মতো ধরতে না পারলে গান গাওয়া কিন্তু কঠিন হয়ে যায়। স্কেলটা ঠিক রাখলে গান খুব সুন্দর হবে। জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তেলাওয়াত বা আযান কোনটা তেলাওয়াত করতে চাই? ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون হাসবুক। তা এখানে একটি বিষয় লাহনে জলে হয়ে যায়, গুন্না দিতে ওয়াল তাংজুর, ওয়াল কিন্তু গুন্না নেই, কিন্তু যেটি গুন্না নেই সেটা গুন্না দেওয়ার সুযোগ নেই, কিন্তু আর যেটা গুন্না আছে কম বেশি হলে ভিন্ন কথা, গুন্নাই নাই সেটা গুন্না হলেই সমস্যা হয়ে যাবে। এই যে ওয়াল তাংজুর, ওয়াল এটা হবে না, ওয়াল তাং এই জায়গায় গুন্না আছে, এগুলি খেয়াল রাখবেন। জাযাকাল্লাহ। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার মঞ্চে ডাকছি আমাদের ঠাকুর গায়ের বন্ধু আবু হুরায়রাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আবু হুরায়রা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখি তোমার জন্য কোন ছবি দেখানো হয়, তুমি চিনতে পারো কিনা। বলো, এ কে ছিল? পারিপার্শ্বিক অবস্থা দেখে তুমি ধারণা করো। তোমাকে একটি ক্লু দেয়া যেতে পারে। কুরাইশ নেতা এবং ইসলামের অন্যতম প্রধান শত্রু। ইনি আবু জাহেল। আবু জাহেল, হ্যাঁ, তোমার উত্তর সঠিক হয়েছে একটি ক্লু নেওয়ার পর। এখন তুমি আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে আবু জাহেলের ব্যাপারে বর্ণনা করবে। আবু জাহেল, আবু জাহেল সম্পর্কে বলো। আবু জাহেল ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন অত্যাচারী ব্যক্তি। তিনি মুসলিমদের খুব অত্যাচার করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকাশ্যে হত্যা করার ষড়যন্ত্র করেছিলেন। আবু জাহেল বদর যুদ্ধে মারা গিয়েছিল। বদর যুদ্ধে তাকে দুটি শিশু, দুটি বালক, দুটি আনসারি বালক তাকে হত্যা করেছিল। বিখ্যাত ঘটনা। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আবু জাহেল নিয়ে। তো তোমার পরবর্তী উপস্থাপনা কি? আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। কোরআন তেলাওয়াত শুনবো আমরা তোমার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. হাসবুক। صدق الله العظيم. পরবর্তী উপস্থাপনা। পরবর্তী আমি কাজী নজরুল ইসলামের একটি ইসলামী সঙ্গীত উপস্থাপন করতে যাচ্ছি। উপস্থাপন করো। এই সুন্দর ফুল, সুন্দর ফল,
মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি খোদা তোমার মেহেরবানি তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি খোদা। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি এক্ষুনি তোমার গলায় যে পরিবেশনাটা একটু আগে আমি শুনলাম, আমার ভালো লেগেছে, ভারী চমৎকার। তোমার গলার রেঞ্জ আছে, সুর আছে। তো এই যে নজরুলের গানটা কিন্তু তেমন কোনো কঠিন গান নয়। নজরুল ইচ্ছে করেই আমাদের লোক সুরকে ব্যবহার করে মানুষের আপামর মানুষের কাছে যেন আল্লাহর কথা সুরের মাধ্যমে পৌঁছায়, সেই কারণেই কিন্তু উনি করেছিলেন এসব গান। তো তোমাদের গলায় তো এগুলো দাপটে আসবে, তার মানে ভালো করে শোনো না, তাই না? আমাদের দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী আব্দুল আলিমের গলায় এই গানটি আছে, আব্বাসউদ্দিন আহমেদের গলায় এই গানটি আছে। তোমরা শুনবে, শুনে গাইবে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার ডেকে নিচ্ছি আমাদের রংপুরের বন্ধু শাহরিয়ার আদিবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো শাহরিয়ার আদিব? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। দেখি তোমার জন্য কোন ছবিটি আসে, বলো। ইনি কে ছিলেন? পারিপার্শ্বিকতা দেখে ধারণা করো। ইনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনান। অনেক ধন্যবাদ, তুমি সঠিক উত্তর দিয়েছো। এবার তুমি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে বলবে কেনান সম্পর্কে। অনেক ধন্যবাদ। তোমাকে এরকম অস্বচ্ছ একটা ছবি দেখে তুমি বলে দিয়েছো, তোমার ধারণা ভারী সুন্দর। তো ওনার সম্পর্কে তাহলে কিছু কথা আমাদের শোনাও, আমরা একটু পরিচিত হই। জি, উনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনান। হযরত নূহ আলাইহিস সালামের পুত্র, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর ইসলামী দাওয়াত দেওয়ার পরও তার পুত্র ইসলাম গ্রহণ করেননি। পরে যখন আল্লাহ তাআলা তাদের উপর গজব দিয়েছিল, মহাপ্লাবন, তখন হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনান তিনি আসার জন্য অস্বীকার করেছিলেন। তিনি মনে করেছিলেন পাহাড়ের উপরে তিনি রক্ষা পাবেন, কিন্তু আসলে তিনি আল্লাহর ইচ্ছায় মহাপ্লাবনে তিনি মৃত্যুবরণ করেন। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা একটা ধারণা পেলাম। এমনি করে আমাদের যে ঐতিহ্য, আমাদের ইতিহাস, এগুলো যত সবার সামনে পৌঁছবে ততই কিন্তু সবার জন্যই মঙ্গল। তো এরপরে তুমি কোন পর্যায়ের পার্টিসিপেট করতে চাও? তেলাওয়াত করছি। হ্যাঁ, কুরআন তেলাওয়াত। মাশাআল্লাহ, শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم
وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. অনেক ধন্যবাদ তোমাকে। পরবর্তী তোমার বিষয় কি? আমি একটি নাতে রাসূল পরিবেশন করব। শুরু করো। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারি খোদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ধন্যবাদ তোমাকে। দেখো তোমরা তো বড় হচ্ছ, এটা কলেজ পর্যায়ে তোমরা এসেছো, তোমাদের কিন্তু একটা দায়িত্ব আছে যে যে বিষয়টি তুমি পারফর্ম করতে চাইছো সেটা অন্তত একটু জেনে বুঝে করা, নাহলে এই পর্যায়ে এসে আমাদেরই নিজেদেরই লজ্জায় পড়তে হবে, তাই না? তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। বুঝতে পেরেছো? জি। তাহলে এরপর থেকে নিশ্চয়ই তুমি চেষ্টা করবে যে জেনে বুঝে শিখে গাইবো, তা না? ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ তোমাকে। আসসালামু আলাইকুম। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের রংপুরের বন্ধু হাসান আল গালিবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাসান আল গালিব, তুমি নিশ্চয়ই ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখি তোমার জন্য কোন ছবি আসে। বলো উনি কে? পরিবেশ বুঝে, পারিপার্শ্বিকতা বুঝে তুমি ধারণা করো। ইনি হচ্ছেন সাদ্দাত। ঠিক আছে, তোমার উত্তর সঠিক হয়েছে, ইনি সাদ্দাত। এখন তুমি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীকে সাদ্দাত সম্পর্কে কিছু বলবে। জি, চমৎকার উত্তর, দেখেই বলে দিয়েছে, বিশাল ব্যাপার, কিন্তু হঠাৎ করে বলা যায় না, এই জন্য তোমাকে ধন্যবাদ। তা আমাদেরকে একটু ইনফরমেশন দাও সাদ্দাত সম্পর্কে। জি, সাদ্দাত ছিলেন হজরত হুদ আলাইহিস সালামের সময়কার একজন শাসক। তিনি মূলত আদ জাতির রাজা ছিলেন। যে আদ জাতি সম্পর্কে সূরা ফাজরের 9 নম্বর থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত কিছু বর্ণনা এসেছে। সাদ্দাত মূলত জেনেছিল যে আল্লাহ তাআলার একটি জান্নাত রয়েছে, এজন্য সে জান্নাতের মতো করে একটি শহর তৈরি করতে চেয়েছে যেখানে সে এবং তার অনুসারীরা সুখে শান্তিতে বসবাস করবে, এবং সেই জায়গাটির নাম ছিল ইরাম নগরী নামক সে একটি জায়গা তৈরি করতে চেয়েছিল জান্নাতের মতো করে। কিন্তু আল্লাহ তাআলা তাকে এবং তার সকল অনুসারীদেরকে আযাবের কারণে ধ্বংস করে দেয়। কখন ধ্বংস করলো এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। এত কিছু বানালো কিন্তু ঢুকতে পারলো না, যে ঢোকার পূর্বে আল্লাহ পাক ধ্বংস, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি মেসেজ। থ্যাংক ইউ। তো এরপরে তুমি কি পরিবেশন করবে? আমি শুরুতেই আজান পরিবেশন করতে চাই। ভেরি গুড। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله ধন্যবাদ। এরপরে কি পরিবেশন করবে? আমি এই পর্যায়ে একটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করব, যার কথা গোলাম মোহাম্মদ এবং সুর শিল্পী মশিউর রহমানের। ভেরি গুড, ওকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পারা। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পারা। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, এবার আমাদের সর্বশেষ প্রতিযোগী ঢাকার বন্ধু সুপ্ত মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্ত মিয়া, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। দেখি তোমার জন্য কোন ছবি আসে। বলতে হবে উনি কে। ক্লু নিতে যাচ্ছি। উনি আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। আচ্ছা, তোমাকে দ্বিতীয় ক্লু দিচ্ছি। কুরআনে তাকে ও তার স্ত্রীকে কঠোর শাস্তির হুমকি দেওয়া হয়েছে। সূরা লাহাবে। তার নামটি কি? তোমাকে ওনার নাম বলতে হবে। সূরা লাহাব তো ঠিক আছে, বলতে পারছি না। আচ্ছা, ওনার নাম হচ্ছে লাহাব, আবু লাহাব ওনার নাম। আবু লাহাব। জি, বিচারক মণ্ডলীকে তুমি আবু লাহাব সম্পর্কে বর্ণনা করো। হ্যাঁ সুপ্ত মিয়া, আবু লাহাব কেমন অনেক দিকে ঘোরাফেরা করলেও আসল শব্দটি মুখে আসেনি। হতে পারে এটা প্রতিযোগিতায় চাপে অনেক সময় হয়। আবু লাহাব সম্পর্কে কিছু বলো। আবু লাহাব সম্পর্কে কোরআনে সূরা বর্ণিত হয়েছে, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিরোধিতা করতেন এবং মুসলমানদের দ্বিমত পোষণ করতেন। আমাদের সাধারণ জ্ঞানের অংশ আরও অনেক কিছু আছে আবু লাহাব সম্পর্কে। কেমন? আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে সে অনেক খুশি হয়েছিল। হ্যাঁ, এবং খুশি হয়েছিল যে কারণে বলা হয় যে জাহান্নামে সোমবারে আবু লাহাবের শাস্তি কিছুটা লাঘব হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন। হ্যাঁ, সে খুশি হয়েছিল, সে অনেক উপহার করেছিল, দাসী দিয়েছিল ইত্যাদি অনেক গল্প বা কাহিনী আমাদের ইতিহাসে আছে। কেমন? সাধারণ মানুষ জানে। জি। তো আমাদেরও ইসলামিক ইতিহাসের নলেজের পরিধিটা বাড়াতে হবে, অনেক লেখাপড়া করতে হবে। সুপ্ত মিয়া, তাহলে এখন তুমি কি উপস্থাপন করতে যাচ্ছ? পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনবো আমরা তোমার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض، وإن تبدوا ما في أنفسكم أو تخفوه
تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير হাসবুক। صدق الله العظيم পরবর্তী পরিবেশনা হামনাত। হামনাত। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রহিমু রহমান ইয়া করিমু, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। থ্যাংক ইউ সপ্তমী। ধন্যবাদ। ইসলামিক অলিম্পিয়াড। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এসেছে সত্য, ভেগেছে বাতিল, বাতিল ভাগার তরে, আসলে সত্য নিশ্চয়ই আধার পালায় অনেক দূরে। কি চমৎকারভাবে আমাদের প্রতিযোগীরা, যারা সত্যকে নিভিয়ে দিতে চেয়েছিল, যারা জালিম ছিল, তাদের পরিণতির কথা বর্ণনা করলো। আর কি চমৎকারভাবে তারা পারফরমেন্সগুলো করলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার ফলাফলের পালা। আমাদের ফলাফল প্রস্তুত। আমাদের বিচারক মণ্ডলী চুলচেরা বিশ্লেষণ করে নির্ধারণ করেছেন কারা যাবে আগামী পর্বে। ফলাফল ঘোষণার জন্য আমি এই মঞ্চকে ছেড়ে দিচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর জন্য। ইসলামিক অলিম্পিয়াড। আজকের এই পর্বে আমাদের উপরি দায়িত্ব দিয়েছে আমাদের উপস্থাপক। এই টপ 7-এর যে ফলাফল ঘোষণার দায়িত্ব, এবং সেই ফলাফল ঘোষণার দায়িত্ব যেহেতু আমাদের উপর এসেছে, আমরা দুজনেই তোমাদের ফলাফল ঘোষণা করব। এই সময়টা আমাদের খুব খারাপ লাগে। এতদিন ধরে তোমরা একটা বড় সড়ো জার্নি করে এসেছো, চেষ্টা করেছো সবাই নিজের মতন। তোমাদের চেষ্টার কারণেই সবাইকে আমি ধন্যবাদ দিই, আমরা ধন্যবাদ দিই যে অন্তত আমাদের নিজস্ব সংস্কৃতি, ইসলামী যে মূল্যবোধ, সঙ্গীত সবকিছু চর্চা করার যে মানসিকতা তোমাদের হয়েছে, সেটাকে আমরা ধন্যবাদ জানাই। তো কাউকে তো চলে যেতে হবে, কেউ থাকবে। আমাদের গ্র্যান্ড ফিনালে তো সবাই যেতে পারবে না, তাই না? তো আমি তোমাদের যারা আজকে এই টপ 7-এ যাওয়ার জন্যে নির্বাচিত হয়েছো, তাদের নাম ঘোষণা করছি। মহিউদ্দিন আহমেদ শাহেদ, চলে এসো মঞ্চে। টপ 7-এ আরও উন্নীত হয়েছে নাইম হাসান। নতুন করে হব ভালো কাজে সবার সেরা, হারলেও জিতে যাই ধন্যবাদ। মধুরে খেলা। এরপরে আছে মোহাম্মদ সামিদুল ইসলাম। নাই বিবাদ তারপর আসবে হাসান আল গালিব। অলিম্পিয়াড। এরপরে আসবে তানভীর। ইসলামিক অলিম্পিয়াড। টপ 7-এ আরও উন্নীত হয়েছে মাহদি বিন আনিস সিফাত। এরপরে আসবে শাহরিয়ার আদিব। নতুন করে হব ভালো কাজে সবার সেরা, হারলেও জিতে যায় মধুরে খেলা। এই 7জন ইসলামিক অলিম্পিয়াডের টপ 7-এ তোমরা উন্নীত হয়েছো, তোমাদের অনেক শুভেচ্ছা। এবং যারা উন্নীত হতে পারোনি, তাদেরও এখানে সার্টিফিকেট প্রদান করা হবে। তোমাদের জন্যও অনেক শুভেচ্ছা। আগামীতে তোমরা আরো ভালো করে এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সবার জন্য শুভেচ্ছা। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা, হারলেও জিতে যায় মধুরে খেলা। যারা এই পর্বে বিদায় নিচ্ছে, তাদের প্রতি আমাদের সহানুভূতি এবং আমাদের দোয়া যে ভবিষ্যতে তারা আরও ভালো প্রস্তুতি নিয়ে আসতে পারবে। এখন তাদেরকে
সার্টিফিকেট নেওয়ার জন্য আহ্বান করছি নুসরাত জাহান। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব আবু হুরায়রা অজানাকে জানবো নতুন করে, হব সুপ্ত মিয়া। ভালো কাজে সবার সেরা, হারলেও জিতে যায় ইসলামিক অলিম্পিয়াড। দর্শক, আমরা পেয়ে গেলাম কলেজ পর্যায়ের টপ 7কে, যারা লড়বে পরবর্তী রাউন্ডে। আগামী পর্বে বিশ্ববিদ্যালয়ের টপ 10কে নিয়ে আমরা প্রতিযোগিতায় হাজির হব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতায় আবদ্ধ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কোরআনের আলোতে সাজাবো জীবন, সৌরভে হব মাতোয়ারা, অজানাকে জানবো নতুন করে, হব ভালো কাজে সবার সেরা, হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। টাইটেল স্পন্সর ফ্রেশ, ডায়মন্ড স্পন্সর নোয়াপাড়া গ্রুপ, বেঙ্গল মিশ্র সার, প্রাউড পার্টনার্স শুক্রান, রুয়াফজা, ব্রাদার্স ফার্নিচার, ম্যাপকো অরেঞ্জ, জি ড্রিঙ্ক পাউডার, স্মার্ট টেকনোলজি, উডটেক সলিউশন লিমিটেড, মাইগ্রেশন অ্যান্ড অ্যাডমিশন সেন্টার, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড, জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, H&S গ্লাসওয়্যার লিমিটেড, মোস্তফা ডোর, ব্যাংক পার্টনার এক্সিম ব্যাংক, সায়েন্টিফিক পার্টনার বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।